চিকেন ফ্রাই রেসিপি দেখলেই যেন লোভ লেগে যায়, আর খেতে তো ভীষণ ভীষণ সুস্বাদু। আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। এত বেশি সুস্বাদু হয়েছে, ভীষণ মজা হয়েছে। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ, আমারও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো এখানে কিছু চিকেন নিয়েছি। আমি আমার মন মতো মানে পছন্দ মতো কেটে নিয়েছি। সো সবাই যার যার মতো কেটে নিতে পারবেন। আর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সুন্দর করে নিয়েছি। তারপর এখন আমি মাংসগুলোকে রেডি করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তারপর একটা ডিম ভেঙে দিচ্ছি। তারপর দিব সয়া সস 2 চামচ পরিমাণ, টমেটো সস 2 চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার অথবা ময়দা, যে কোনো একটা দিলেই হবে। সো আমি কর্নফ্লাওয়ার ময়দা একখানে করে নিয়েছি। এখানে 1 কাপ আছে, আমি অর্ধেকটা দিব, হাফ কাপের মতো দিব। এরপর সবগুলোকে একসঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। অনেক সুন্দরভাবে মাখাতে হবে যাতে মাংসগুলোর মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। অনেক সুন্দরভাবে সময় নিয়ে মাখাতে হবে। তারপর মাখানোর পর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই তো এখন ভেজে নিব। এই তো গরম তেলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। অনেকটা সময় নিয়ে ভেজে নিব। আর চুলের আঁচটা অনেক কমিয়ে রাখতে হবে এই সময়, নয়তো উপর থেকে পুড়া যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। এই তো অনেকটা সময় নিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু বেশ দারুণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর দেখতেও যেমন কালারফুল হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে। যাই হোক, এই তো তুলে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি সবগুলো। অনেক সুন্দর হয়েছে দেখেন, একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এইভাবে তৈরি করলে না বেশি সুস্বাদু হয়। আলাদা করে ময়দায় কুট করতে গেলে একটু সময় লাগে, এর জন্য আমি একবারে সব কিছু মাখিয়ে নিই, তখন কিন্তু সহজ হয়ে যায়। আর ভাজাটাও অনেক সুন্দর হয়, খেতেও ভীষণ ভীষণ সুস্বাদু হয়। যাই হোক, আমার কিন্তু সবগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এই তো এখন খাওয়ার পালা। অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।